আবহাওয়া পূর্বাভাস ছিল আজকে সারাদিন ধরেই বৃষ্টি হবে এবং বিকেলের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত হতে পারে। তবে সৌভাগ্যক্রমে সিলেটের মানুষজন কিন্তু আজকে বৃষ্টির দেখা পাননি এবং সেটি কিন্তু মানুষের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত হয়েছেন বাংলাভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর এবং আজকের দিনে স্বস্তির যে ব্যাপারটি সেটি হচ্ছে সারাদিন ধরেই খুব একটা বৃষ্টি হয়নি, গুড়ি গুড়ি হালকা বৃষ্টি হয়েছিল এবং যে কারণে আসলে গতকাল যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে একটু হলেও উন্নতি হয়েছে এবং এখনকার সময় আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিলেটের তালতলা এলাকা এবং এখানকার পানি আজকে সারাদিন ধরেও যদিও বৃষ্টি হয়নি কিন্তু তারপরেও কিন্তু এখানকার যে পানি ছিল সেটা কিন্তু একদমই নেমে গেছে বলা যাবে না, একটু নেমেছে এবং যতটুকু উচ্চতা ছিল সেটা আজকে সারাদিনে কমেছে। তবে এখনো পর্যন্ত পানি নামেনি এবং এই এলাকার যে দোকানপাট আছে প্রায় সবগুলো দোকানপাটই কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের দোকানপাটে পানি ঢুকে গিয়েছিল, তবে কিছু কিছু দোকান বিক্ষিপ্তভাবে খোলা রেখে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই সিলেট জেলার সার্বিক বন্যা পরিস্থিতির তথ্য জানিয়ে একটি সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন আজকে এখানে বন্যায় আক্রান্ত হয়েছে এবং চালকিত আশ্রয় কেন্দ্রের সংখ্যা প্রায় ৪৯৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দর্শক, আশ্রয় কেন্দ্রে প্রায় ২,৩০,৬৩২ জন মানুষজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন এবং গবাদি পশুর সংখ্যা আছে ৩১,০০০টি এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া 4টি বিশুদ্ধকরণ ওয়াটার প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানীয় সরবরাহ করা হচ্ছে এবং বিশুদ্ধকরণ ট্যাবলেটও সরবরাহ করা হচ্ছে। প্রায় ২.৫ লক্ষ পিস দেওয়ার প্রক্রিয়া চলছে। দর্শক, বন্যা উপদ্রুত এলাকাগুলোতে মেডিকেল টিম কাজ করছে ১৪০টি, প্রায় ৬১২.৪২০ মেট্রিক টন চালও দেওয়া হয়েছে, ৮,১১৮ প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে, নগদ ৯২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে, নগদ ২ লক্ষ টাকা শুকনো খাবার যেরকম আছে চিরা, গুড়, মুড়ি এবং দেশলাই, মোম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন এগুলোও কিন্তু বিতরণ করা হয়েছে। ৭০০ প্যাকেট শুকনো খাবারও বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে সরকার চেষ্টা করছে আসলে এই বিরুদ্ধ পরিস্থিতি থেকে আসলে যে মানুষজনকে যেভাবে আসলে উত্তরণ করা যায় সেই প্রক্রিয়াটুকু। তবে সিলেট শহরে যদি সন্ধ্যার পরে বৃষ্টি আসে তাহলে হয়তো আবারও মানুষজন যারা এই মুহূর্তে পানিবন্দী আছেন এবং বাসা বাড়িতে আটকে আছেন তারা হয়তো আবারও দুর্ভোগের মুখে পড়তে পারেন। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম সিলেটের সর্বশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতি ইনশাআল্লাহ হয়তো অনেকেই কমেন্টসে লিখছেন যে পরিস্থিতি থেকে উত্তরণ হবে। আপাতত সুখবর একটাই, সারাদিন ধরে বৃষ্টি হয়নি। আবহাওয়া ফোরকাস্টের যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী বৃষ্টি হওয়ার কথা ছিল, তবে বৃষ্টি হয়নি। বলা যায় না পরবর্তীতে কি হয়। এখনো পর্যন্ত বৃষ্টির সর্বশেষ আপডেট তথ্য হচ্ছে সন্ধ্যায়ও কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের তালতলা এলাকার চিত্র, যেটা আসলে আজকে সারাদিন ধরে বৃষ্টি না হলেও এখানে কিন্তু পানি নামেনি। তবে অন্যান্য যেসব অঞ্চল আছে সেখানে কিন্তু ধীরে ধীরে পানি পরিমাণ কমতে শুরু করেছে এবং যেসব এলাকা বেশি এফেক্টেড, বিশেষত উপশহর, মেন্দিভাগ, সেসব এলাকার মানুষজন গত ২-৩ দিন একই সাথে বৃষ্টি এবং নদীর পানির ধাক্কায় তারা কিন্তু প্রচুর কষ্ট করেছেন। তবে আজকের দিনে বৃষ্টি না হওয়ায় তারা কিছুটা হলেও স্বস্তির মুখে আছেন এবং আমরাও প্রত্যাশা করি হয়তো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই এই বৃষ্টির প্রকোপ কমবে, বন্যার পানিও কমবে। হ্যাঁ দর্শক, একজন জিজ্ঞেস করেছেন যে পানি কমেছে কিনা। হ্যাঁ, পানি কিছুটা কমেছে যেহেতু বৃষ্টি হয়নি এবং যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে, ড্রেনেজের লাইন আছে, সেই সব লাইন দিয়ে কিন্তু পানি যাওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে। গতকাল রাত থেকেই কিন্তু আরো বেশি বৃষ্টির আশঙ্কা ছিল পুরো সিলেট জুড়েই, কিন্তু সেটা আসলে হয়নি এবং সেটা না হওয়ার কারণে অনেকটাই স্বস্তিতে আছেন মানুষজন এবং এটা হচ্ছে এখনো পর্যন্ত এই সন্ধ্যাবেলা পর্যন্ত আসলে সর্বশেষ আপডেট হচ্ছে সিলেট শহরে তেমন একটা বৃষ্টি হয়নি এবং বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা স্বস্তিতে আছেন মানুষজন। আমরা প্রত্যাশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই বন্যা পরিস্থিতির উত্তরণ ঘটবে।
দর্শক, অনেকেই কিন্তু বন্যা পরিস্থিতির এই দুর্বিপাকে পড়ে অনেকটাই কষ্টের সম্মুখীন হচ্ছেন এবং হাঁটা চলা তো দূর, অনেকেই আসলে গাড়িও ব্যবহার করতে পারছেন না এবং এই যে জায়গাগুলো যাদেরকে ব্যবহার করতে হয়, আশপাশের এলাকার মানুষজন যারা আছেন তাদেরকে রোড ইউজ করতে হয়, তাদেরকে কিন্তু রিক্সা ছাড়া তাদের কোনো গতি নেই এবং ছোট বাচ্চাদের নিয়েও অনেক প্রয়োজনে তাদেরকে বের হতে হচ্ছে। সন্ধ্যার এই সময়টাতে যেহেতু বৃষ্টি নেই, সেহেতু জমে থাকা অনেক কাজ আছে, সেই কাজগুলো মানুষজন করার চেষ্টা করছেন এবং এখানে পার্শ্ববর্তী একটি জায়গাতেই কিন্তু একটি বড় মাদ্রাসা আছে, কাজীর বাজার মাদ্রাসা, এবং সেই মাদ্রাসাও কিন্তু প্রচুর সংখ্যক শিশু কিশোররা পড়াশোনা করে থাকেন এবং তাদেরকেও কিন্তু এই রোডটি ব্যবহার করতে হচ্ছে। এবং সব মিলিয়ে বলা চলে যে গত 2 দিনের যে দুর্বিষহ অবস্থা ছিল সেটা থেকে একটু হলেও উত্তরণ ঘটেছে, এখানকার পরিস্থিতির কিছুটা উত্তরণ ঘটেছে এবং আমাদের প্রত্যাশা আসলে আজকে আর হয়তো বৃষ্টি হবে না এবং বৃষ্টি না হওয়ার ফলে মানুষজন আরও বেশি সেফ থাকবেন, নিরাপদে থাকবেন এবং দ্রুতই এই সিলেটের বন্যা পরিস্থিতির উত্তরণ ঘটবে। দর্শক, বাংলাভিউ লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম সিলেট নগরের সর্বশেষ পরিস্থিতি। যদি লাইভটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।